জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে জানাতে ট্রাইব্যুনাল ১ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, জয় ও পলকের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন, জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগ গঠনের শুনানি হচ্ছে আজ, এবং কিছুক্ষণ আগেই শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এবং আমরা দেখেছি ভেতরে এজলাসে নিয়ে যাওয়া হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আর এই আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে আসলে জুলাই আগস্টের সময় যখন ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল এবং এই আন্দোলনকে দমানোর জন্য, তথ্য গোপন করার জন্য যেই বিষয়গুলো আমরা দেখেছি, সেগুলোর মূলত এই মামলায় মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে সজীব ওয়াজেদ জয়কে, যিনি পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, এবং তাকেই এই মামলার মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই পাশাপাশি তিনি বিদেশ থেকে সেই সকল প্রকারের আসলে যেই তথ্যগুলো থাকে, সেই তথ্য গোপন করার জন্য যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো দেখিয়েছিলেন, এবং সেগুলো বাংলাদেশে বসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি কিন্তু বাস্তবায়ন করেছিলেন, যার ফলে তাদের দুজনকেই কিন্তু এই মামলা, তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই শুনানি শুরু হয়েছে। সেই শুনানিতে আসলে প্রথমেই ফর্মাল চার্জ গঠনের জন্য যেই প্রসিকিউশন, সেই শুনানি শুনবে, এবং তারপর মূলত আসামি পক্ষের যে বক্তব্য, সেটি সেই আসামি পক্ষের বক্তব্য সেটি শুনবে প্রসিকিউশন। অর্থাৎ তারপর কিন্তু আসলে এই যে আজকে যে শুনানি, সেই শুনানিতে এই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয়, তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে এবং কি ধরনের প্রসিকিউশন কি বলেছে, সেই তথ্যগুলো আমরা জানতে পারবো। তার পাশাপাশি কিন্তু আরেকটি তথ্য, যে এই বিষয়ে 14 জানুয়ারি শুনানি করার জন্য কিন্তু আপিল করেছিল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী, কিন্তু সেটি তিনি 7 জানুয়ারি করেছিলেন। এবং এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আরেকজন আইনজীবী কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। জ্যোতিকা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।